ক্লাস 9-এর 2024 সালের থার্ড সামেটিভ বা ইউনিট 3 প্রশ্ন, ফাইনাল পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নটি আমরা দেখব এবং বেশ কিছু প্রশ্নের উত্তর জানব। প্রথমেই গল্পের অংশটা ভালোভাবে পড়ে নিতে বলা আছে। প্রথমেই লেখা রয়েছে, দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তাহলে প্রথমেই পড়ে নিতে হচ্ছে। 2-3 বার পড়ে নিলেই কিন্তু লাইনগুলোর মানে কিছু না কিছু বুঝতে পারবে, যেখান থেকে কোশ্চেনের মানগুলো উত্তর করা যাবে। তবে প্রশ্ন কিন্তু সরাসরি নেই, অর্থাৎ সরাসরি নেই বলতে একদম লাইন তুলে প্রশ্নের জানতে গেলে, উত্তর জানতে গেলে মানটা বুঝতে হবে। তাহলে এখানে প্রথম যে প্রশ্নটা আছে, দেখো, অ্যারাউন্ড 2 miles আপ দ্য ন্যারেটর ফাউন্ড এ। কিন্তু ওখানে খুঁজলে ওই লাইন, ওখানে কিন্তু মানে বুঝতে হবে, অর্থাৎ মানেটা বুঝলে পরে তবেই কিন্তু উত্তরটা করা যাবে। তো আমার উত্তরের সাথে তোমার উত্তর মিলছে কি না জানাবে। 2 নম্বর, টু প্রিপেয়ার দ্য ল্যাম্প হি ইউজড দ্যাট দ্য ক্লে ডিস অ্যাজ এ। তাহলে এটা কি না, কন্টেনার তৈরি করার জন্য। তারপর ক্রুসো ডিসাইড টু ডেসক্রাইব হিজ স্টেট অফ অ্যাফেয়ার্স বাই। স্যার উত্তর করেছেন, এটা উত্তর লেখা রয়েছে কি না, ইনস্ক্রাইবিং, অর্থাৎ সেটা লেখা, কোনো রাইটিং আছে দেখবে লেখাতে। এ তোয়ালো ইজ, তো এটা কি অ্যান্সার আসবে না, দ্য অ্যানিম্যাল ফ্যাট ইউজ টু মেক ক্যান্ডেলস। এরপর ট্রু ফলসের বিষয়টা আছে। ট্রু ফলসে প্রথমে আছে ট্রু, তো আমি স্টেটমেন্টটা ওখানে দাগ দিয়েছিলাম একদম তলার দিকে, দেখো, আই ফাউন্ড থেকে পুরো লাইনটা, তারপরে 5 days অন দিস আইল্যান্ড। তারপরে দ্বিতীয়, এটার উত্তর করা নেই, তোমরা উত্তরটা করে আমাকে বলবে। নেক্সট হচ্ছে যে এখান থেকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ফর ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দুটো প্রশ্ন আছে, এই দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে, একটু ধীরে সুস্থে পড়ে নেবে। তারপরে ডি, এটার উত্তর করে দেওয়া নেই, উত্তরটা তোমরা করবে। এর পরের পার্টে এলাম, এইখানটা দেখে নেবে। তারপরে কিন্তু কবিতার পার্টে এসেছি। তো কবিতাটা সুন্দর করে পড়ে নিতে হবে আগের মতোই। রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স। এরপরে এখানে এমসিকিউতে টিক মার্ক দিতে বলা হয়েছে। প্রথমেই দেখো সি অ্যান্সার এসেছে, তারপরে 2-এর দাগে ডি অ্যান্সার, বোথ এ অ্যান্ড সি। 3-এর দাগে এ কোমেট। 4-এর দাগের অ্যান্সারটা কী হবে আমাকে একটু বলবে, ঠিক আছে? একটাই প্রশ্ন না দুটো প্রশ্ন দিলাম জানি না। তারপর অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে যে কোয়েশ্চেন আছে তার উত্তর কিন্তু লিখে দেওয়া আছে, একটু কষ্ট করে পজ করে পড়ে নেবে। ব্রিফলি ডেসক্রাইব দ্য নর্দার্ন স্কাই, উত্তর আকাশের সম্বন্ধে যা লেখা আছে উপরে একটু লিখতে হবে, তো এটা লিখে নেবে। এরপরে আনসিনের পার্ট। আনসিনে ট্রাম লাইন সম্বন্ধে, অর্থাৎ ট্রামের ঐতিহ্য সম্বন্ধে একটা আনসিনের পার্ট রয়েছে। বিভিন্ন স্কুলে বিভিন্ন পার্ট দিতে পারে, এরকমই পার্ট দেবে এমন কোনো মানে নেই। তো আনসিনের পার্টটা আমাদের এখানে দেওয়া রয়েছে ট্রাম সম্বন্ধীয়। তো আমরা এবার 3 নম্বর পাতায় ওই ট্রামের এই বাকি অংশটা পড়ে নিচ্ছি। এরপরে আমরা এমসিকিউ প্রশ্নের অ্যান্সারে যাব। প্রথমেই যে প্রশ্নটি আছে তাতে সব্যসাচী চ্যাটার্জি, ওখান থেকে কিন্তু পাওয়া যাবে উত্তরটা। তারপরে অ্যান্সার আসছে সি, তারপরে অ্যান্সার আসছে বি, তারপর মহানগর অর্থাৎ এ, তারপর আউট অফ প্যাশন। আচ্ছা, তারপরে আছে এ ফিকশনাল ক্যারেক্টার। তারপর ট্রু ফলসের অ্যান্সার করা আছে। এখানে ট্রু, প্রত্যেকটি ট্রু আছে এবং তার সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু লিখে দেওয়া রয়েছে। এরপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এটার কিন্তু উত্তর করা নেই, বড় লিখতে হবে বলে এখানে লিখলে আমরা, তোমরা নিশ্চয়ই লিখেছ। আর যারা পরীক্ষা দেবে এই ধরনের প্রশ্নে তারা উত্তরগুলো প্রস্তুত রাখবে। এবারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে অ্যাম স্ট্যান্ডিং, তারপরে হ্যাভ বিন ওয়েটিং, তারপরে কামিং,
তারপরে আর্টিকেল প্রিপোজিশনে অ্যান, অন আর অফ। তারপর চেঞ্জ ইনটু এ সিম্পল সেন্টেন্স উত্তর করা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তারপরে চেঞ্জ অফ ভয়েস, ভয়েস চেঞ্জও উত্তর করা আছে। আর চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, সেটাও উত্তর কিন্তু করে দেওয়া আছে। এরপরে এখানে ফেজাল ভার্ব যেটা বলা আছে তার তিনটে আছে, টেক্স আফটার, গেভ ইন আর টার্ন ডাউন। এরপরে এখানে ইন্টিগ্রাল, প্রমিনেন্টলি। আচ্ছা, এ 3 নম্বর। 4 নম্বরে স্টাডিড। রাইটিং স্কিলে দেখে নাও কি পড়েছে। ইউজিং দ্য পয়েন্ট মেনশন বিলো, ড্রাফট এ নিউজ পেপার রিপোর্ট অন এন ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজড বাই ইয়োর স্কুল রিসেন্টলি। তারপরে রয়েছে রাইট এ লেটার ইয়োর কাজিন টু স্টে অ্যাব্রড ডেসক্রাইবিং এ ফ্যামিলি গেট টুগেদার রিসেন্টলি হেল্ড ইন ইয়োর হাউস। শেষ প্রশ্ন, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। তো সকলকে শুভেচ্ছা। আজকে ইংরেজি পড়াশোনা পরীক্ষা কেমন দিয়েছো